আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ডাক্তার ইউনূস স্যার, ঈদ মোবারক আপনাকে আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে। তো ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি থাকাকালে আমরা যারা প্রবাসের মাঝে বসবাস করি সকলের আইডি কার্ড দেখিয়া আপনি লুক দিয়া তাদের পরিবার একটু খোঁজখবর নেন, কার পরিবারটা দুর্বল আছে একটু আপনি থাকাকালে একটু সহযোগিতা করেন, তাহলে সকল প্রবাসী আপনি মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। যারা হালাল খায়, হালাল পরে, তারা যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়, তাইলে ওই দোয়াটা আখেরাতে আপনার কাজে আসবে। তা আপনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকাকালে যদি একটু প্রবাসীদেরকে সহযোগিতা করেন, আপনি মৃত্যুর পরও ওই প্রবাসীরা আপনার জন্য দোয়া করব, ওই দোয়াটা আখেরাতে আপনার কাজে আসবে। আজকে ঈদের দিন আপনাকে ঈদ মোবারক জানাই, আপনিও ভালো থাকবেন। সকল প্রবাসীদের দিকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন, তাদের আইডি কার্ড দেখা তার পরিবার একটু খোঁজ নেন, যারা একটু দুর্বল আছে তাদেরকে একটু কিছু আপনি সহযোগিতা কইরা কোনো একটা কিছু কইরা দেন, তাইলে ওই পরিবার যেই কোনো একজন যতদিন বেঁচে থাকবে আপনার কথাই বলবো যে ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে আমরা এই সুযোগ সুবিধাটা পাইছি। আজকে ঈদের দিন আপনার কাছে একটা অনুরোধ, আপনি প্রবাসীদের দিকে একটু নজর দেন, সকল আইডি কার্ড দেখিয়া আপনি তাদের পরিবারের খোঁজখবর নেন, বাড়িঘর দেখেন, যারা একটু দুর্বল আছে তাদেরকে একটু সহযোগিতা করেন। তা আশা করি আপনার হাতে মেসেজটা যায় পৌঁছবে ইনশাল্লাহ। তো আপনি যদি থাকাকালে যদি প্রবাসীদের একটু সুযোগ সুবিধা করে দিতেন, তাইলে মনে করেন সকল প্রবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ থাকতো।